আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওফাত হয়ে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বসলেন। মদিনার প্রেসিডেন্ট তিনি হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার তিনি প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানেরা তার স্ত্রীর কাছে বলেছে, মা গো, আমরা তো তেমন ভাবে ভালো মন্দ খাইতে পারি না, মা আমাদের পায়েস খেতে মন চেয়েছে, আপনি যদি আমাদের একটু পায়েস রান্না করে খাওয়ান তাহলে আমরা একটু খেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, প্রাণের স্বামী, সন্তানেরা পায়েস খেতে চেয়েছে, আপনি যদি একটু পায়েসের ব্যবস্থা করতেন, আপনি যদি একটু পায়েসের ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রী শোনো, আমার কাছে তো তেমন টাকা নাই যে টাকা দিয়ে পায়েসের জন্য যা প্রয়োজন তা কিনবো। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আগামীকাল গিয়ে আপনি রাষ্ট্র দরবারে গিয়ে আপনি ওইখানে যারা দায়িত্ব আছেন বাইতুল মালে গিয়ে আপনি বলবেন আগামী মাসে যে আপনি বেতন পাবেন সেই বেতন থেকে কিছু টাকা আপনি এই মাসে একটু মানবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রী শোনো, এটা কখনো কোনোভাবে সম্ভব না। তার কারণ হলো আগামী মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি তো আমার নাই। ঠিক কিনা? কিছুদিন যেতে লাগলো, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাইতে বসেছেন। স্ত্রী যতগুলো খাবার তার সামনে দিয়েছেন, তিনি লক্ষ্য করে দেখেন পায়েস একটা খাবার তার সম্মুখে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই স্ত্রীকে ডাকলেন, ওই স্ত্রী শোনো, আমি তো পায়েসের জন্য যা কিছু কেনা দরকার কোনো কিছু কিনি নাই, তুমি পায়েস পেলে কোথায়, কিভাবে পায়েস আসলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলেন, প্রাণের স্বামী, দীর্ঘ একটি মাস আপনি যে বাজার করার জন্য অর্থ দিতেন তার থেকে 1 পয়সা 2 পয়সা করে বাঁচাইয়া এই খাদ্যদ্রব্যগুলো কিনে এনে পায়েস তৈরি করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালবেলা যখন তিনি রাষ্ট্র দরবারে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, বলছেন, ও সাহাবায়ে কেরাম শুনুন, আগামী মাস থেকে আমার যে বেতন বাইতুল মাল থেকে আপনারা দেন সেই বেতন থেকে কয়েক টাকা কম দিবেন। তার কারণ হলো আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে যে কয়েক টাকা কম হলেও আমার সংসার চলে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীতে কিছু কাপড় এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড়গুলো কেটে কেটে ভাগ করে দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবীদেরকে যে কাপড় দেওয়া হয়েছে, যে সাহাবী একটু লম্বা সেই সাহাবী জুব্বা বানাতে গিয়ে জুব্বাটা শর্ট হয়ে যায়। যে কাপড় দেওয়া হয়েছে সে কাপড় দিয়া জুব্বা বানাইতে গেলে জুব্বা তেমন হয় না, ছোট জুব্বা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাপড়টুকু পেয়েছেন, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাপড়টুকু পেয়েছেন সেই কাপড় দিয়া তিনি জুব্বা বানাবেন। ছেলে আব্দুল্লাহ বলছেন, বাবা, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি একটা সরকার হয়ে মদিনার প্রেসিডেন্ট হয়ে ছোট্ট জুব্বা পরে যাবেন, এটা বেমানা। আব্বা, আপনি আমার জন্য যে কাপড়টা দিয়েছেন আর আপনার জন্য যে কাপড়টা দিয়েছেন, এই দুইটা কাপড় মিলে আপনি জুব্বা বানান। আপনি মদিনার প্রেসিডেন্ট, ছোট জুব্বা পরলে আপনাকে ভালো লাগবে না। এই দুইটা কাপড় মিলে জুব্বা বানাইয়া পরের জুমাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জুমাতে চলে গেছেন নামাজ আদায়ের জন্য, তিনি যখন খুতবা দিবেন, একজন সাহাবী দাঁড়ায় গেল, ও ওমর, দাঁড়াও, খুতবা তুমি বলে দাও।
গত জুমায় যে কাপড় তুমি বন্টন করেছো সেই কাপড় দিয়ে আমরা জুব্বা বানিয়েছি, দেখো এত বড় হয় নাই, তোমার জুব্বা এত বড় হলো কেমন করে? তুমি মদিনার প্রেসিডেন্ট, তুমি কি ক্ষমতার অপব্যবহার করেছো নাকি? হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেল, কোনো কথা বলছেন না, স্টপ হয়ে গেল, চুপ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পুর সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, আমার আব্বাকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে কোনো আপত্তি আছে কিনা? সাহাবী বলছেন না, আমার প্রশ্নের জবাব পেলেই তো হলো। হযরত আব্দুল্লাহ বলেন, গত জুমায় যে কাপড় বন্টন হয়েছে আমার আব্বার জন্য একটা কাপড় ছিল, একটা টুকরো ছিল, আমার জন্য একটা টুকরো ছিল কিনা বলো? বললো হ্যাঁ, তোমার জন্য একটা টুকরো ছিল কাপড়ের, তোমার আব্বার জন্য একটা টুকরো ছিল। আব্দুল্লাহ বলেন, আমি বাড়িতে গিয়া চিন্তা করলাম আমার আব্বা এত ছোট জুব্বা পরলে বেমানান, এই কথা চিন্তা করে আমার কাপড় আমার আব্বারে আমি দিয়ে দেই। কেমন মদিনার প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে তিনি ঘুরে বসেছেন। হযরত আলী বলেন, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসেছেন, ফজরের নামাজ পড়ে হুজুর মাসনুন দোয়াগুলো পড়লেন, ছোট ছোট দোয়াগুলো পড়লেন, আমি দোয়াগুলো পড়লাম। আল্লাহর নবী দোয়াগুলো পড়ছেন, আমি দোয়া পড়ছি, সাহাবায়ে কেরাম পড়ছে। আমার দোয়া আগে শেষ হয়ে গেল, আমি মসজিদ থেকে আগে বের হলাম। মসজিদ থেকে যখন বের হলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আমি দেখতে পেলাম একজন বুড়ির মা কিছু একটা পাত্র নিয়ে এসেছে, তার ভিতরে কিছু খেজুর। বৃদ্ধ মহিলাটি বলেন, আলী রে, তুমি তো মসজিদ থেকে বের হয়েছ, এই খেজুর খুরমা গুলো নিয়ে যাও ভিতরে, আবার আল্লাহর নবীর হাতে দাও, আর হুজুরকে বলো নিজের হাত দিয়ে যেন খেজুর গুলো বন্টন করে। তার কারণ হলো আল্লাহর নবী যদি নিজের হাত দিয়ে খাবার গুলো বন্টন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার খেজুরে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খুরমা খেজুরগুলো নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। মসজিদে নববীর ভিতরে ঢুকি আল্লাহর নবীর কাছে যখন খুরমা খেজুরগুলো দিলাম, আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধ মহিলা খেজুরগুলো দিয়েছে, আপনাকে বন্টন করে দিতে বলেছে। কারণ হলো আপনার হাত দিয়ে যদি খেজুর বন্টন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার খেজুরে বরকত দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বলেন, হুজুর নিজের হাত দিয়ে খেজুরগুলো বন্টন করে দিচ্ছেন। বন্টন করতে গিয়া সর্বপ্রথম একটা খেজুর নিয়ে আমি আলীর মুখের ভিতরে দিল। আমার মনে হলো এই দুনিয়াতে যতগুলো খেজুর খেয়েছি আর এই খেজুর অন্য রকম একটু স্বাদ বেশি। হযরত আলী বলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তার কারণ হলো মসজিদে নববীর ভিতরে আযান পড়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হযরত আলী বলেন, আমার ঘুমটা ভেঙে গেল, আমি উঠলাম। আমি উঠে দেখি আমার বুকের ভিতরে যেন খেজুর, তাজা খেজুর খাই যে স্বাদ, সে স্বাদটা আমি অনুভব করছি। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি ওযু করলাম, ওযু করে মসজিদে নববীতে চলে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি ক্রমে ফজরের নামাজ আদায় করলাম। হযরত ওমর নামাজ শেষ করে তিনি ঘুরে বসলেন, মাসনুন দোয়াগুলো পড়লেন, ছোট ছোট দোয়াগুলো পড়লেন। হযরত আলী বলেন, আমি ছোট ছোট দোয়াগুলো পড়লাম। দোয়াগুলো পড়ে যখন আমি সর্বপ্রথম মসজিদ থেকে বের হলাম, আমি মসজিদ থেকে বের হয়ে দেখি একজন লোক একটা পাত্র নিয়ে এসেছেন, খুরমা খেজুর ভর্তি।
লোকটি বলছেন, আলী রে, তুমি তো বের হয়ে গেছো, এই খেজুরগুলো নিয়ে আমিরুল মুমিনের হাতে দাও আর বলো এই খেজুরগুলো যদি তিনি বন্টন করে দেন। হযরত আলী বলেন, আমার মনের মধ্যে এই চিন্তা জাগ্রত হলো, হারে গত রাত্রে যে স্বপ্নটা আমি দেখলাম, এই স্বপ্নটা ফজরে যে বাস্তবায়ন হবে এটা আমি বুঝতে পারি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা নিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন। ও আমিরুল মুমিনিন, একজন লোক এই খেজুরগুলো তোমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, এই খেজুরগুলো বন্টন করার কথা বলেছে, আপনি বন্টন করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরগুলো বন্টন করতে গিয়া তিনি সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে একটা খেজুর ঢুকাইয়া দিল। হযরত আলী বলেন, ভাই ওমর, এখানে তো অনেকগুলো খেজুর রয়েছে, অনেকগুলো খেজুরের মধ্যে থেকে আমাকে একটা খেজুর কেন দিলে, আর একটা খেজুরে যাও। হযরত ওমর বলেন, ভাই আলী রে, গত রাত্রে যদি স্বপ্নের ভিতরে আল্লাহর নবী তোমার দুইটা খেজুর দিত, আমি ওমর তোমার দুইটা খেজুর দিতাম। হযরত আলী বলেন, ভাই ওমর, তুমি গায়েব জানো নাকি? তুমি এই খবর কেমন করে জানলে? গত রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে আমার একটা খেজুর দিয়েছে, তুমি কেমন ভাবে জানো? গায়েব জানো নাকি? হযরত ওমর বলেন, ভাই আলী রে, কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন গায়েব জানতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায়া দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন তিনি আল্লাহর নবীর দরবারে তিনি চলে গেছেন। হযরত ওমর বলেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দড়ি দিয়ে বোনানো খাট, সে খাটের উপরে তিনি শুয়ে আছেন। তোশক নাই, বালিশ নাই, আল্লাহর নবী নিজের হাত মোবারক তিনি মাথার নিচে দিয়া শুয়ে আছেন। হযরত ওমর সালাম দিলেন, হুজুর উঠে বসলেন। হযরত ওমর বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর পিঠ মোবারকের মধ্য দিয়া রশির দাগগুলো পড়ে আছে। আমি বলেন, আমি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াদা করেন একটা তোশক বানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বলবে আল্লাহ তাআলা আমার এই দুনিয়ার জমিনে আরাম করার জন্য পাঠাই নাই, আমাকে আরাম আয়েশ করার জন্য পাঠাই নাই। ওরে আমার, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি অর্ডার করি, ওরে উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যায়, উহুদ পাহাড় আমার জন্য সোনায় রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদের আরাম করার জন্য প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে তিনি নির্যাতনের শিকার হলেন, নিষ্পীষণের শিকার হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী রক্তাক্ত করলো, পাথর মারলো। আজকে যেখানে মসজিদে রাসূল প্রতিষ্ঠিত, হুজুর নিজের হাত দিয়ে যে মসজিদটা তৈরি করেছেন, মসজিদে রাসূল, তায়েফের জমিনে এখনো সেই মসজিদটি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে সেই মসজিদ তৈরি করেছেন। হুজুর যখন পাহাড়ের পাদদেশে যাচ্ছিলেন, এই কাফের বেঈমানেরা পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই পাথরটাকে পাহাড়ে আটকায় দিলেন। সুবহানাল্লাহ। সেই পাথর এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। দুনিয়ার জমিনে এত মহব্বত, এত ভালোবাসা কোন নবীর প্রতি আল্লাহর ছিল না। সুবহানাল্লাহ। কেমন নবী পেলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 8 বছর বয়সে আল্লাহর নবীর খাদেম হিসেবে আমি গেলাম। 10 বছর আল্লাহর নবীর খাদেম হিসেবে আমি ছিলাম। আল্লাহর হাবিব এই 10 বছরের মধ্যে হযরত আনাস বলেন, আল্লাহর হাবিব আমার একদিনও তো মুখের সুরে কথা বলেন নাই।
সুবহানাল্লাহ বলতে বলেন। সুবহানাল্লাহ।